আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টে স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি কোটেশন বানাতে হয়। তো কোটেশন জিনিসটা কি, যে আমি কোনো একটা কোম্পানিতে একটি প্রজেক্ট অথবা কিছু বিক্রি করতে চাচ্ছি। তো তাদেরকে আমি আমার প্রাইসটি কিংবা আমি কি অফার তাদেরকে দিচ্ছি সেটি আমি তাদের কাছে পাঠাবো। তো তারা এটা দেখার পরে তাদের যদি এটা পছন্দ হয় তারা তাহলে এই অর্ডারটা কনফার্ম করবে। যখন তারা কনফার্ম করবে তখন আমরা সেই সার্ভিস অথবা সেই প্রোডাক্টটি পাঠাবো। এরপর তাদেরকে আমরা ইনভয়েস দিব যখন এই প্রোডাক্টটি সার্ভিসটি হয়ে যাবে কিংবা প্রোডাক্টটি পৌঁছানো হয়ে যাবে। তো শুরুতে এই জন্য কোটেশনটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা সুন্দরভাবে একটি কোটেশন দিতে পারি তাহলে একটি প্রজেক্ট অথবা একটি জিনিস বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো কোটেশন বানানোর জন্য আমরা প্রথমে সফটওয়্যারের মধ্যে আসবো। এখানে দেখুন বিভিন্ন অপশন আছে। এর মধ্যে আমরা সেলস অপশনে যাব। সেলসে গেলে আমরা এই যে কোটেশন নামক এই অপশনটি পাবো। তো এখান থেকে আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে প্রথমে আমাদের এখানে যাকে কোটেশন পাঠাবো তার নাম চাবে। তো আমরা এখান থেকে যাকে আমরা কোটেশনটা দিতে চাচ্ছি তার নামটি আমরা এখানে দিয়ে দিব। তো আমার আগে থেকে এই নামটি লেখা আছে এখানে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। যে কোনো নতুন নাম দিলে এখানে পূর্বের মতো ক্রিয়েট এবং এডিট বাটন আসবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে অতিরিক্ত কিছু তথ্য চাবে। আমরা অতিরিক্ত তথ্যের মধ্যে আমরা হচ্ছে ট্যাক্স আইডিটা দিয়ে দিতে পারি এই কোম্পানির। এখানে ট্যাক্স আইডি অর্থাৎ দরিবা নাম্বার সেটি দিয়ে দিলাম। এবং যদি মোবাইল নাম্বার কিংবা অন্য কোনো অ্যাড্রেস থাকে তাহলে আমরা সেগুলো দিতে পারবো। সেই কোম্পানির সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারবো। তো এই ইনফরমেশন সবগুলো দেওয়ার পর আমরা এখানে আর নিচে যদি আমরা অ্যারাবিক দিতে চাই তাহলে অ্যারাবিক দিতে পারবো। তো আমি এখানে শুধু ইংলিশ দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। তো এটা আমাদের হয়ে গেল। তো আপনি যদি এক্সপাইরেশন ডেট দিতে চান যে এই কোটেশনটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তাহলে আপনি দিতে পারেন, অথবা এটি খালি রাখবেন। আচ্ছা, এই পেমেন্ট টার্মও একইভাবে আপনার এখান থেকে আপনার পেমেন্ট টার্ম কত দিনের মধ্যে দিতে হবে সেটা দিতে পারেন। এক্সপায়ারি ডেট আমি দুটোই খালি রাখলাম। এখন আমি এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করব, যে প্রোডাক্টগুলো আমি এখানে সেল করতে চাচ্ছি। তো এই প্রোডাক্টের মধ্যে প্রথমে আমি একটি প্রোডাক্ট এখানে চুজ করতেছি। এই প্রোডাক্টটি আমি এখানে অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাডের লাইন এখানে আসবে, এসে আমরা প্রোডাক্টটি এখানে সিম্পলি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল। এরপরে আমি এই প্রোডাক্টটির এখানে কত ইউনিট সেটি এখানে দিলে আমি দিতে পারবো। আর এখানে আমি ট্যাক্সের অ্যামাউন্টটি দিয়ে দিব। তো ট্যাক্সের অ্যামাউন্টটি অটোমেটিক আসবে, এখানে তার ইউনিট প্রাইসটা আমি দিয়ে দিব। এরপরে দ্বিতীয় যে প্রোডাক্টটি সেটি আমি এখান থেকে দিচ্ছি। দ্বিতীয় প্রোডাক্টটি আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমি দ্বিতীয় প্রোডাক্টটির নাম লিখব এখানে, এবং এখানে একইভাবে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব এবং এটির প্রাইস আমরা দিয়ে দিব। এটি যে প্রাইস আছে আমাদের, কিভাবে আমরা তৃতীয় আরেকটি প্রোডাক্ট নেই। এভাবে আমার যতগুলো প্রোডাক্ট আমি এখানে করতে চাচ্ছি সেগুলো আমি দিয়ে দিব। এবং এটি ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে এবং এটি কত পিস এবং কত, যেমন এটি আমি বিক্রি করতে যাচ্ছি 5 ইউনিট, আর এটার প্রাইস হচ্ছে, তো এটা আমি দিয়ে দিলাম। এরপরে আরেকটি যেটি 4 নম্বরের প্রোডাক্ট সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে 4 নাম্বার দেওয়ার পরে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে এটি বুঝতে পারবেন না। তো এটি দেওয়ার পরে এটি দিয়ে দিলাম। এরপরে আরেকটি যে প্রোডাক্ট এখানে আছে 5 নাম্বার, এটি দিলাম। এটির প্রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি 650। এরপরের আরও যে প্রোডাক্ট আছে সেটি, অ্যাকচুয়ালি এটি একটি সার্ভিস, এটি প্রোডাক্ট নয়, তবে এটাকে সার্ভিস প্রোডাক্ট আমরা বলতে পারি। এবং এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি 450।
এরপরে আমাদের এখানে যেটা আছে টোটাল 60টি প্রোডাক্ট অর্থাৎ সার্ভিস প্রোডাক্ট অর্থাৎ সার্ভিস আমাদের এখানে দেওয়া হয়েছে। তো আমরা একে একে করে টোটাল 60টি আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এটার প্রাইস আছে 450। তো আমাদের হয়ে গেল প্রোডাক্টের পুরো প্রাইসটি বসানো। তো এখানে আমাদের প্রাইস আসবে এবং আমাদের ট্যাক্সটি আসবে। তো এখানে আমাদের মনে হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এটার একটি প্রাইস এখানে বাকি আছে, সেটি হচ্ছে 1250। এখন ঠিক আছে। তো আমাদের এটি হয়ে গেল। তো সবগুলো প্রাইস আমরা এখানে দিয়েছি, অটোমেটিক সিস্টেম আমাদের ট্যাক্স ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিবে। তো এখানে আমরা যেহেতু এটির কোটেশন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। তো আমি এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, যে ইনফরমেশনগুলো এখানে শো করবে। তো এখানে ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে কোটেশন হওয়ার পরে আমি এখানে এটি নর্মালি সেভ করব। তো আমি এটি সেভ করলাম। তো এইটি কিন্তু কোটেশন, এটি কিন্তু আমাদের সেলস অর্ডার না, এই জন্য আমরা কনফার্ম বাটনে ক্লিক করব না। আমরা জাস্ট এটা ইয়ে করার পরে আমরা এখান থেকে প্রিন্টের এই অপশন থেকে এসে আমরা যে কোটেশন অর্ডার এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে এটি আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এটি একটু ওপেন করে দেখি। তো এখানে দেখুন কোটেশন S001 এক নম্বর কোটেশন যেটি সেটি, এবং কোটেশনটি এখানে চলে এসেছে। এখানে আপনার কোম্পানির নাম চলে আসবে। এরপরে এখানে আপনার হচ্ছে ইয়ের নাম আসবে, অর্থাৎ যে কোম্পানির কাছে আপনি পাঠাবেন সেই কোম্পানির নাম। এরপরে বাকি যে ইনফরমেশনগুলো সেখানে এখানে সুন্দর করে চলে আসবে বাকি ইনফরমেশনগুলো। তো এইভাবে আপনি একটি কোটেশন এরপর আপনি এখানে প্রিন্ট করতে পারেন, অথবা এই পিডিএফটি আপনি পাঠাতে পারেন। এভাবে আপনি একটি কোটেশন করে যে কোনো কোম্পানির কাছে পাঠাতে পারবেন। এরপরে তারা যদি অ্যাকসেপ্ট করে তারপরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে যখনই ক্লিক করবেন তখন এখানে ইনভয়েস নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। একটি ইনভয়েস নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই ইনভয়েসে ক্লিক করলেই তারপরে আপনি এটি এখান থেকেই সরাসরি এই কোটেশন থেকেই সেলস অর্ডার, এবং সেলস অর্ডার থেকে পরবর্তীতে ইনভয়েস এই বাটনে ক্লিক করার পরে আপনারা ইনভয়েস বানাতে পারবেন। অর্থাৎ আপনারা ডাইরেক্ট যদি ইনভয়েস বানাতে চান তাহলে এখানে অ্যাকাউন্টিংয়ে গিয়ে ডাইরেক্ট বানাতে পারবেন। কিন্তু আপনি যদি চান না, প্রথমে আপনি কোটেশন বানাবেন এবং কোটেশনটি অ্যাপ্রুভ হলে এরপরে আপনি সেলস অর্ডার বানাবেন, সেলস অর্ডার পরে তারপরে আপনি ইনভয়েস বানাবেন। তাহলে আপনার সেলস এসে এখানে এই যে কোটেশন এই অপশনে এসে এটি বানাতে হবে, এবং কনফার্ম আমি ক্লিক করব না এখানে, কারণ এই কোটেশনটা এখনও কনফার্ম হয়নি। কোটেশন যখনই কনফার্ম হবে তখন এটি সেলস অর্ডার হয়ে যাবে এবং তারপরে ইনভয়েস অপশনটি আসবে। এই কোটেশনটি আপনি আরেকভাবে পাঠাতে পারেন, যদি এই ক্লায়েন্ট অর্থাৎ যেই কাস্টমার আছে তার এখানে তার ইমেল সেট করা থাকে। তার ইমেল দেখুন, এখানে আমি যখন এটা ওপেন করি এখানে কিন্তু ইমেল সেট করা নাই। যদি তার সেই কোম্পানির ইমেল থাকে এখানে, তাহলে সরাসরি এই যে এখানে ইমেলের ঘর অপশন আছে। তো ইমেল যদি থাকে তাহলে আমরা এখানে দেখুন একটা অপশন আছে আমাদের সেন্ট বাই ইমেল। তো এখানে ক্লিক করলে সরাসরি ওই কোম্পানির ইমেলে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে তাকে পাঠানোর প্রয়োজন হবে না তাদের ইমেলে। তো এই হচ্ছে পুরো প্রসেস, কীভাবে আপনি একটি কোটেশন বানাবেন এবং পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনাদের যদি এরকম কোনো কোটেশনের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।